ডাল মাখনি বা ডাল মাখানি, এটা একটা পাঞ্জাবি ডিশ। পাঞ্জাবিদের খুবই ফেভারিট ডিশ। পাঞ্জাবিদের শাদি হোক বা বার্থডে হোক, যে কোনো অনুষ্ঠানে ডাল মাখানি মাস্ট, বা কোনো রেস্টুরেন্টে গেলে ওদের ডাল মাখানি ডিশ অর্ডার মাস্ট টু মাস্ট করতে হবে। তো যে কোনো ধাবায় গেলেও এই ধরনের অথেন্টিক ডাল মাখানি আপনারা পেয়ে যাবেন। অনেকেই অনেকভাবে এই ডাল মাখানির রেসিপি করে থাকে, তবে আমি একদম সিম্পল প্রসেসে অথেন্টিক ডাল মাখানির প্রসেসটার সিক্রেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম টু পায়েলস এক্সপ্লোরিং ফুড। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইন ফিউচারের যে কোনো ধরনের ফুড আপডেটের জন্য। তো চলুন রেসিপি স্টার্ট করা যাক। প্রথমেই আমি কিছু কালো উড়দ ডাল নিয়ে নিয়েছি, যেটাকে বিউলির ডাল বা কলাইয়ের ডালও অনেকে বলে থাকে। এখানে আমি 250 গ্রাম মতন এই উড়দ ডাল বা বিউলির ডাল, কালো বিউলির ডাল নিয়েছি। তার সঙ্গে ঠিক 1 মুঠ মতন রাজমা নিয়ে নিয়েছি, যেটাকে অনেকে কিডনি বিনসও বলে থাকে। এই দুটো ডাল একসঙ্গে মিক্স করে প্রথমে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে, এবং ওয়াশ করলে আপনারা দেখতে পারবেন যে এই উপর থেকে একটা কালো জল বেরিয়ে আসছে। খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে 2-3 বার করে জল দিয়ে। তারপরে জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিন। চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পরে আপনারা দেখতেই পাবেন যে ডালগুলো জল সোক করে অনেকটা ফুলে গেছে, এবং ভেজানোর পরেও আবারও ভালো করে জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে ধুয়ে স্টেন করে নিন। এবার একটা পাত্রের মধ্যে এই পুরো ডালটা দিয়ে আরও 2 থেকে 3 কাপ মতন জল অ্যাড করে এর সাথে আপনারা একটু লবণ, 1 চা চামচ মতন আদা বাটা, 1/2 চা চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতন গুঁড়ো হলুদ আর একটু বাটার, এই সমস্ত দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিন। আপনারা চাইলে প্রেশারে সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তবে কোনো বড় পাত্রে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরে এই ডাল যদি সেদ্ধ করা হয়, তাহলে একদম ধাবা স্টাইলের কিন্তু ডাল মাখানি তৈরি হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে বাটার অ্যাড করে নিন। তো এই বাটার দেওয়ার পরে এখানে 1 চামচ মতন আদা বাটা ও 1 চামচ রসুন বাটা অ্যাড করে একটু কষে নিন। এর সঙ্গে অ্যাড করে নেব 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে টমেটো পিউরি বা টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো বড় ইউজ করেছি, ছোট হলে বা মিডিয়াম সাইজ হলে 3টে ইউজ করতে পারেন। সঙ্গে একটু সল্ট দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে যে সেদ্ধ ডালটা সেটা অ্যাড করে খুব ভালো করে স্টার করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন ডালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে আরও 3 থেকে 4 কাপ মতন জল অ্যাড করে আর এর সঙ্গে মিশিয়ে নেব একটু সামান্য লবণ, এবং ঢাকা দিয়ে একেবারে কম আঁচে 30 থেকে 40 মিনিট মতন এটাকে রান্না করব। মাঝে মাঝে স্টার করে নিতে পারেন। এটাই হচ্ছে ডাল মাখানির আসল সিক্রেট, অর্থাৎ হচ্ছে মাখন বেশি করে, আর তার সঙ্গে যতক্ষণ সময় ধরে পাকাবেন, মানে যতক্ষণ সময় ধরে রান্না করবেন এই ডাল মাখানি, তত ডাল মাখানির টেস্ট বেরোবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এখানে 1/2 কাপ ফ্রেশ ক্রিম আমি ইউজ করেছি। আর এই ডাল মাখানির স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি একটু সামান্য বাটারের মধ্যে 1/2 চামচ আদা দিয়ে খুব ভালো করে স্টার করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। তাতে ডাল মাখানির ফ্লেভার এবং টেস্ট দুটোই এনহ্যান্স হবে। ডাল মাখানি কিন্তু একটা স্লো কুক প্রসেস। এটাতে আপনারা যত সময় ধরে করবেন তত এর স্বাদ বাড়বে। তাড়াহুড়ো করে হয়তো ডাল মাখানি তৈরি হবে, কিন্তু এর অথেন্টিক স্বাদ ও ফ্লেভার কিন্তু আপনারা পাবেন না। ডালটা প্রায় হয়ে আসার শেষের দিকে আবারও 1 কিউব বাটার মিশিয়ে নেব, এবং অবশ্যই বাটারটা মেশানোর পরে কিন্তু একটা লিড লাগিয়ে দেবো, মানে ঢাকনা দিয়ে দেবো, তাতে বাটারটার ফ্লেভারটা ডালের মধ্যে ছড়িয়ে যাবে। এবং সবশেষে সামান্য একটু চিনি স্বাদটার অ্যাডজাস্টমেন্টের জন্য, আর সামান্য কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়ে ডালটা রান্না করতে করতে যখন এরকম থিকনেস বা ঘনত্বে চলে আসবে, তখন আমরা সার্ভ করার জন্য এটাকে নামিয়ে নেব। ডালটা যখন পাত্রে সার্ভ করবেন তখন উপর থেকে সামান্য একটু বাটার বা ফ্রেশ ক্রিম ছড়িয়ে, উপর থেকে একটা কাঁচা লঙ্কা বা ধনেপাতা কুচি ছড়িয়ে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। বাটারটা আপনারা চাইলে লাস্টে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনারা ওয়েট মেনটেন করেন বা হেলথ কনসিয়াস হয়, তাহলে বাটারের ব্যবহারটা কম বেশি করতে পারেন। তবে এই ধরনের ডাল কিন্তু জিরা রাইস, নর্মাল রাইস বা রুটি সবথেকে বেটার লাগে হচ্ছে কোনো তন্দুরি রুটি বা নান বা বাটার নানের সঙ্গে। আমিও এখানে এই ডাল মাখানির সঙ্গে আটা দিয়ে তৈরি মিনি বাটার নান তৈরি করেছিলাম, যেটা রেসিপি আমার নেক্সট এপিসোডে আমি অবশ্যই আনবো।
তো তৈরি করে ফেলুন বাড়িতে অথেন্টিক প্রসেসে ডাল মাখানি। কেমন লাগলো এই রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলস এক্সপ্লোরিং ফুড চ্যানেল। ফিরে আসছি নতুন একটা রেসিপির সঙ্গে নতুন এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।